তোমরা যারা অনার্সে ভর্তি হচ্ছ তোমরা ভর্তি সহায়তা পাবো 10,000 টাকা পাবা, 1-2 টাকা না, 10,000 টাকা। কিভাবে টাকা পাবা, কিভাবে আবেদন করবে, কবে টাকা প্রদান করবে জানাবো আজকের ভিডিওতে। তোমরা যারা নিয়মিত আপডেটগুলো পেতে চাও তোমাদের অনার্স পড়াশোনা নিয়ে, তোমাদের উপবৃত্তি নিয়ে, তোমাদের যাবতীয় সব ইনফরমেশন নিয়ে, তারা আমাদের সাথে যুক্ত থাকো। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখে ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা নিয়মিত সব আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। তো এখানে যদি ভর্তি সহায়তা নিয়ে কথা বলি, ভর্তি সহায়তার ক্ষেত্রে তোমরা জানো নিশ্চয়ই, তোমরা 24-এর ব্যাচ, তোমরা জানো যে তোমাদের কিন্তু কলেজেও ভর্তি সহায়তা দিয়েছে, স্কুলেও ভর্তি সহায়তা দিয়েছে। সো আবার এই একইবার পর্যায়ে তোমরা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হচ্ছ তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তা পাবা। এটা শুধুমাত্র তোমরা না, যারা অনার্সে ভর্তি হচ্ছ তারা না, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তারাও এই ভর্তি সহায়তাগুলো পেতে পারো। তবে অবশ্যই যাচাই বাছাই করে যারা যোগ্য তাদেরকে ভর্তি সহায়তাটা প্রদান করবে। কিভাবে আবেদন করবে চলো আমরা সে বিষয়গুলো তোমাদের সম্পর্কে জানাই। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এই টাকাটা প্রদান করবে। এখন অনেকে বলতে পারো যে প্রধানমন্ত্রী তো নাই দেশে, তাহলে কে টাকা দিবে? নর্মালি এটা একটা সহায়তা ট্রাস্ট, এখান থেকে প্রতি বছরই টাকা আসবে, তাতে প্রধানমন্ত্রী থাকুক বা না থাকুক, সো প্যারা নেই, চিল করো। টাকা অলরেডি শিক্ষার্থীরা অনেক টাকা পেয়েছে, তোমরাও পাবা। এখন কথা হচ্ছে যে এটার আবেদন কবে শুরু হবে আর আবেদন প্রক্রিয়াটা কি? আবেদন প্রক্রিয়া সিম্পল, অনলাইন। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ইন্টারফেস, এখানে এই তোমার শিক্ষার্থীর ছবি, সাক্ষ্য, জন্ম সনদের ছবি, অভিভাবকের জাতীয় পত্রের ছবি এবং একটা সুপারিশপত্র লাগবে তোমার, যেখানে ভর্তি হবা যে ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টের ব্যাস এইটুকু হইলেই তুমি আবেদন করতে পারবা। মানে সিম্পল, এই একটা ডকুমেন্টের জন্য তোমাকে একবার কলেজে যেতে হবে, ঠিক আছে? বা তুমি চাইলে কারো কাছ থেকে ফটোকপি নিয়ে তুমি ম্যানেজ করে ব্যবহার করতে পারো। জাস্ট একটা এগুলো সব ছবি তুলতে হবে, কম্পিউটার দোকানে যাওয়ার দরকার নাই। তুমি তোমার মোবাইল ফোন আছে না, মোবাইল ফোন থেকে জাস্ট ক্লিক করবা, ছবি তুলেই দেন এনাফ, আর কিছুই লাগবে না। এবার আসি কীভাবে কি আবেদন করবে সে প্রসঙ্গে। তার আগে জানাতে চাই যে কত টাকা প্রদান করবে। প্রদান করার টাকার অ্যামাউন্ট হচ্ছে 10,000। এটা হচ্ছে একটা অনুদান, তোমাদের অনার্সে তেমন কোনো উপবৃত্তি প্রদান করবে না। হ্যাঁ, অনেক প্রকার বেসরকারি প্রতিষ্ঠান অনেক বৃত্তি উপবৃত্তি প্রদান করবে। উপবৃত্তি আর অনুদানের মধ্যে তফাৎ হচ্ছে, উপবৃত্তি তোমাকে প্রতি মাসে মাসে টাকা দিবে, আর অনুদান মানে এককালীন টাকা দিবে। এটা হচ্ছে একটা অনুদান সহায়তা ট্রাস্ট, এখানে তুমি এককালীন 10,000 টাকা ভর্তি সহায়তা পাবা। ওকে, যদি আমি গত বছরে দেখি, গত বছরে এখান থেকে ভর্তি সহায়তা পেয়েছে কয়েক কোটি টাকা। এই যে ভর্তি সহায়তা বিস্তারিত অপশনে ক্লিক করলে এখানে একটা লিঙ্ক ওপেন হবে, যেখানে তোমরা দেখতে পারবো ভর্তি সহায়তা কত টাকা কি প্রদান করেছে। এখন তো লিঙ্কটা ওপেন হচ্ছে না। বাইরে আমরা যদি একটা কথা বলি যে ভর্তি সহায়তার আবেদনটা কবে শুরু হবে, আবেদন শুরু করা হবে তোমাদের ভর্তিটা সম্পন্ন হওয়ার পরে। তোমাদের এই যে ভর্তি চলমান রয়েছে, এই ভর্তিটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে তারপর তারা ভর্তি সহায়তা শুরু করবে, যে ভর্তি সহায়তার আবেদনটা। সেক্ষেত্রে তোমরা চোখ রাখো আমাদের এখানে, আমরা যখনই ভর্তি সহায়তা শুরু করবে তখন আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। আর আবেদন করার প্রসেস হচ্ছে যে আবেদন কোন অপশনে যাবা, এখানে গিয়ে তুমি তোমার একটা নিবন্ধন করে নিবা, তোমার তথ্যগুলো দিয়ে দেওয়ার নিবন্ধন করে। এখানে তথ্যগুলো সিম্পল, তুমি তোমার নাম লিখবা, অভিভাবকের নাম, তোমার জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, জেন্ডার, আর বাকিগুলো একটু সিলেক্ট করবা। যেমন তোমার এখানে জেলা বিভাগ কোনটা, জেলা কোনটা, এগুলো তুমি এটা সিলেক্ট করবা। করার পরে দেন তুমি এখানে সুন্দর করে সেগুলো বসিয়ে তুমি তোমার কাজ কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? এইটুকুই কাজ, আর কোনো কাজ নাই। এইটুকু যখন তুমি কমপ্লিট করে নিবন্ধন করে ফেলবা, এবার নিবন্ধনকৃত তথ্য দিয়ে তুমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তুমি এখানে তোমার প্রবেশ করুন বাটনে ক্লিক করে প্রবেশ করবা। করার পরে দেখতে পারবা যে একটা ফর্ম আসছে, ওইখানে গিয়ে আবেদন করে ফেলবা। এটা নিয়ে তোমরা কনফিউজ হয়েও না, যখনই আবেদন শুরু হবে তখন আমরাই তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিব কীভাবে তুমি ভর্তি সহায়তার জন্য আবেদন করবা। দেখো, এখানে অবশ্যই আবেদন করতে হবে আমি তোমাদেরকে বলতে চাই, কেননা আবেদনটা পুরোপুরি ফ্রি এবং ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো তোমার কাছে আছে। জাস্ট 5 টাকা খরচ হবে। কেন 5 টাকা খরচ হবে? এই যে দেখতে পাচ্ছ একটা ফর্মের কথা বলেছে, নির্ধারিত ফর্ম। এই ফর্মটা তুমি এখানে পাবে, যে প্রত্যয়ন বা সুপারিশ ফর্ম। এইখানে যাবা, এই যে একটা দেখতে পাচ্ছ ভর্তি সহায়তার জন্য ফর্ম, এই ফর্মটা তোমাকে 5 টাকা বা 10 টাকা দিয়ে প্রিন্ট করতে হবে। ওই প্রিন্ট খরচটাই, আর কিছুই না। এই প্রিন্ট করে এখানে টিচার তার একটা সিগনেচার দিবে, যে দেখতে পাচ্ছ এখানে বিভাগীয় শিক্ষা প্রতিষ্ঠান বিভাগের সেল, আর শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর তারিখ একটা সিল। এই ডকুমেন্টটা, এই সিলটা হইলে এনাফ। তুমি এটা ছবি তুলে তারপর হচ্ছে এখানে অনলাইনে যখন আবেদন করবা তখন দিয়ে দিবা, ব্যাস সিম্পল, এইটুকুই, আর কিছুই না। এই 5-10 টাকা খরচ হবে। তো আমি বলবো অবশ্যই তোমরা আবেদন করো, যখন আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো কখন কী হয় না হয়। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।